আসসালামু আলাইকুম। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের আতঙ্ক। দুইবারের সফল প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ ইরান আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। অতি দরিদ্র পরিবারের সন্তান আহমদিনেজাদের পিতা ছিলেন একজন কামার। ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রিধারী আহমদিনেজাদ ছিলেন তেহরান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির একজন জনপ্রিয় অধ্যাপক। ইসলামী বিপ্লবের সময় মার্কিন দূতাবাস অবরোধকারী ছাত্রদের অন্যতম নেতা। খুবই সাদা মাটা জীবন যাপনের জন্য এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র বিরোধী কঠোর মনোভাবের জন্য তিনি বিশেষ সুপরিচিত। তেহরানের মেয়র থাকাকালে প্রকাশ্যে রাস্তা ঝাড়ু দিতেন। প্রেসিডেন্ট থাকাকালে প্রেসিডেন্ট প্রাসাদে না থেকে তেহরানের দরিদ্র এলাকায় ছোট্ট পৈতৃক বাড়িতে থাকতেন, যেখানে তেমন কোনো আসবাবপত্র ছিল না। ফ্লোরে ঘুমাতেন, ফ্লোরে বসে কর্মচারীদের সাথে নিয়ে খাবার খেতেন, গার্ড ছাড়াই চলাফেরা করতেন। দুইবারের প্রেসিডেন্ট থাকাকালে কোনো বেতন ভাতা গ্রহণ করেননি। বাসির থেকে পাওয়া বেতন ভাতা দিয়ে তিনি সংসার চালাতেন। প্রেসিডেন্টের মেয়াদ শেষে তার নিজের সম্পদ আয় ব্যয়ের হিসাব রাষ্ট্রকে দিয়ে গেছেন, যেখানে দেখা যায় তিনি এক টাকাও অবৈধভাবে উপার্জন করেননি। ওনার এই সাদামাটা জীবনযাপন ছিল পশ্চিমা সাংবাদিকদের কাছে এক বিস্ময়ের। দশকের পর দশক পশ্চিমা বিশ্ব রেকর্ড সংখ্যক নিষেধাজ্ঞা দিয়েও ইরানকে দুর্বল বা কাবু করতে পারেনি। প্রতিরক্ষা, সমাজশিল্প, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে আজ স্বনির্ভর। আহমদিনেজাদের মতো সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতাদের জন্য ইরান এই অসম্ভবকে সম্ভব করেছেন। তিনি রাত-দিন দেশের উন্নয়নে কাজ করেছেন। অত্যন্ত ধর্মভীরু এই নেতা একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞায় ইরানের জন্য ঢালস্বরূপ ছিলেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বকে মোকাবেলা করে ইরানকে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সুপার পাওয়ার হিসেবে গড়ে তুলেছিলেন। এজন্য ইরানে তিনি আজও অত্যন্ত জনপ্রিয়, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য আতঙ্ক। ধন্যবাদ।